নমস্কার বন্ধুরা, এক্সেলের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব এক্সেলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অ্যাডভান্স ফর্মুলা এক্স লুকআপ সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা ভি লুকআপ এবং এইচ লুকআপ শিখিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো সেটা ওপরের দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরেই কিন্তু এক্সেলের তোমরা এক্স লুকআপ এর এই ক্লাসটি দেখবে। এক্স লুকআপ কিন্তু এমএস এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, যেটা কিন্তু তোমরা 2016 পরের যে ভার্সানগুলো রয়েছে 16, 19, 21 এইসব ভার্সানেই পাবে, তার আগের ভার্সানে কিন্তু পাবে না। প্রত্যেকটা ভার্সানে ভি লুকআপ আর এইচ লুকআপ থাকলেও এক্স লুকআপ কিন্তু 2016 ভার্সানের পর থেকে দেওয়া হয়েছে। আর এর ফলে কিন্তু আমাদের কাজ আরও অনেক সহজ হয়ে গেছে। তাহলে চলো অ্যাডভান্স এই এক্স লুকআপ ফর্মুলাটি দেখে নেওয়া যাক। লুকআপ শেখার জন্য আমি আগে থেকে এখানে একটা সেটআপ রেডি করে রেখেছি। এটা হচ্ছে আমার লিস্ট, যে লিস্ট থেকে আমি তথ্য খুঁজে বের করতে চাই, তাই তো। এখানে আমি প্রোডাক্ট আইডি লিখবো, মানে আমরা যে তথ্য জানি আর জানার পরে সেই তথ্য থেকে বাকি তথ্য খুঁজতে চাই, সেটা এখানে আমরা প্রোডাক্ট আইডি ধরে নিচ্ছি। প্রোডাক্ট আইডি ধরো আমি লিখছি এখানে 5684, এই প্রোডাক্ট আইডিটা লিখছি। এটার আমি কোয়ান্টিটি আর প্রাইস বের করতে চাই। ধরো আমার কাছে একটা হিউজ ডেটা রয়েছে, সেখান থেকে আমি এই আইডির কোয়ান্টিটি আর প্রাইস বের করব এক্স লুকআপ ইউজ করে। তাহলে কি করে করব? এর জন্য আমরা প্রথম ঘরেই লিখে নেব ইকুয়াল টু, তারপরে এক্স লুকআপ দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ওপেন করব। আমার এখানে সিনট্যাক্সটা দেখলেই বুঝতে পারবে। এরপরে আমাদের লিখতে বলছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে আমরা কাকে খুঁজতে চাই। আমি যেহেতু এই প্রোডাক্ট আইডিটাকে খুঁজতে চাই, আমি চাইলে ডাইরেক্ট প্রোডাক্ট আইডিটার নাম দিতে পারি, কিন্তু সব থেকে সহজ হবে আমি প্রোডাক্ট আইডি যেই ঘরে লিখেছি সেটা সিলেক্ট করে দেওয়া। সিলেক্ট করার পরে কমা দেব। কমা দিয়ে আমাকে বলছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে বলতে কি? আমি যাকে খুঁজে বের করতে চাই, আগে তো আমাকে এই লিস্টের মধ্যে থেকে এই প্রোডাক্ট আইডিটাকে খুঁজতে হবে, তারপরে না আমি তার কোয়ান্টিটি আর প্রাইস দেখব। তাহলে সেই প্রোডাক্ট আইডি কোন ঘর থেকে কোন ঘরের মধ্যে রয়েছে সেই কলামটা আমরা সিলেক্ট করে দেব। এটাই হচ্ছে লুকআপ অ্যারে। তারপর কমা দেব। কমার পরে এবার রিটার্ন অ্যারে। রিটার্ন মানে আমি কি রিটার্ন পেতে চাই, মানে আমি কি দেখতে চাই, কোয়ান্টিটি আর প্রাইস, তাই তো। তাহলে আগে কোয়ান্টিটির ঘর সিলেক্ট করব, একই সাথে প্রাইজের ঘরও সিলেক্ট করব। যদি আমি শুধু কোয়ান্টিটি দেখতে চাই, তাহলে কোয়ান্টিটি, আমি যেহেতু দুটো জিনিস একবারে আনতে চাই তাই দুটো একবারে সিলেক্ট করে দেবো। তারপর এরপরে এখানে দেখাচ্ছে ইফ নট ফাউন্ড, মানে আমার টেবিলে যদি এই তথ্যটা না থাকে তাহলে আমি চাইলে কমা দিয়ে অন্য কিছু এখানে দেখাতে পারি, যে প্রোডাক্ট নট ফাউন্ড এরকম যদি কিছু লিখতে চাই, যে খুঁজে না পেলে এটা দেখাবে, তাহলে সেটাও লিখে দিতে পারি। আর যদি মনে হয় না আর কিছুই লিখতে চাই না, তাহলে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেবো। দেখো আমার একসাথে এন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু কোয়ান্টিটি আর প্রাইস একবারে বের হয়ে চলে এসছে। এটাই যদি আমরা ভিলুকআপ দিয়ে করতাম, ভিলুকআপ দিয়েও কিন্তু করা যেত, তাহলে আলাদা আলাদাভাবে ভিলুকআপ লিখতে হতো, ওতে কিন্তু আমার অনেক বেশি সময় লাগতো, যেটা কিন্তু আমরা এই এক্স লুকআপ ব্যবহার করে খুব সহজেই করে ফেললাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এক্স লুকআপ আর ভিলুকআপের ডিফারেন্স কোথায় সেটা দেখব। তাহলে তোমরা আশা করি এক্স লুকআপটা আরো ভালোভাবে বুঝতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের একদম এক্স লুকআপের একদম বেসিক ব্যবহার দেখালাম। এর পরবর্তী পার্টে আসবে তোমাদের এক্স লুকআপের অ্যাডভান্স কিছু ব্যবহার দেখাবো। যেহেতু এক্স লুকআপটা আমরা দুটি পার্টে কমপ্লিট করব, তাই পরবর্তী পার্টে আমরা এক্স লুকআপের অ্যাডভান্স কিছু ব্যবহার দেখব। তাহলে এক্সেল সম্পর্কিত এরকম টিপস যদি তোমরা পেতে চাও বাংলায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তাহলে আজকের ক্লাসটা এইটুকুই। যদি তোমাদের এক্স লুকআপটা শিখে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে সবাইকে গুড বাই জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।